সামষ্টিক অর্থনীতির বর্তমান কাঠামোতে প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এই বাজেট নিম্ন মধ্যবিত্তদের কোনো স্বস্তি দেবে না বলেও জানান তিনি। আর 15% কর সাপেক্ষে কালো টাকা সাদা করার বিষয়টিকে বৈধ করদাতাদের সঙ্গে প্রহসন বলে মন্তব্য করে সিপিডি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি, জিডিপির প্রবৃদ্ধি আর বিনিয়োগের লক্ষ্যমাত্রা অতি উচ্চাভিলাষী। এই বাজেট সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সাংঘর্ষিক। অর্থনীতির সব সূচকেই এর ক্ষত দানা বাঁধবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির বাজেট উত্তর পর্যবেক্ষণে এই তথ্য জানানো হয়। সিপিডি বলছে, ঋণ নির্ভর এই বাজেটে চলমান উচ্চ মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয়। আর নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে বাজেটে যেই পদক্ষেপের কথা বলা হয়েছে তা যথেষ্ট নয় বলেও মনে করছে সংস্থাটি। কিন্তু দিক নির্দেশনা নাই, এবং বরঞ্চ আমরা দেখেছি যে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন চলকগুলোর ক্ষেত্রে একটা উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা দেওয়ার প্রচেষ্টা চলেছে। সরকারি কর্মচারীদের পেনশন ও সঞ্চয়পত্রের সুদকে অন্তর্ভুক্ত করে সামাজিক নিরাপত্তায় 11% বরাদ্দের হিসাবকে ভ্রান্তিমূলক দাবি করে সিপিডি জানায়, এটি মূলত 1.3%। বাড়তি করের বোঝা ও ঋণ নির্ভরতা সহ সব মিলিয়ে সংকটকালীন সময়ের প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক বলে মন্তব্য করেন বক্তারা। নতুন পণ্য ভ্যাট আরোপ হয়েছে উৎপাদন পর্যায়ে, যেটা সাধারণ মানুষের কাছে গিয়ে পড়বে। অনেক সেবা যেগুলো সাধারণ মানুষ নেন সেগুলোর উপরে ভ্যাট আরোপ হয়েছে, সেটার উপরে পড়বে। এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে যে জ্বালানির মূল্য বৃদ্ধি। এ সবগুলো যদি যুক্ত করেন, এর পুরোটি হচ্ছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির অংশ। টার্গেট যেটি করছেন সরকার 8% থেকে কমিয়ে 6.5% করবেন, এটা কমানো তো দূরে থাক, বরঞ্চ আরো মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব, এই রাস্তায় যাব? নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টোর সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ, সেটার দিকে যাব? 15% কর দিয়ে কালো টাকার বৈধতাকে বাণিজ্যিকদের পুরস্কার আর বৈধ করদাতাদের তিরস্কার বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক। প্রবৃদ্ধির দিকে না নজর রেখে আমাদের কিন্তু সংকট মোকাবেলা করাই কিন্তু প্রয়োজন ছিল, এবং সামগ্রিকভাবে এই যে একটা সংকটময় চ্যালেঞ্জিং সময়ে, এক্সট্রাঅর্ডিনারি টাইমে আমরা বলছি যে এই একটা সংকটকালীন সময়ে একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে, যেটা কিনা অন্য 8-10টি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। চলমান নড়বড়ে অর্থনৈতিক প্রেক্ষাপটের চ্যালেঞ্জ মোকাবিলায় মূল্যস্ফীতির চাপ কমানোর পাশাপাশি দরিদ্রদের নিরাপত্তায় পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। তাহলে কিন্তু দেশীয়ভাবে সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।